বিদ্যালয়ে অনেক দিন থেকে কোনো গার্ডের ব্যবস্থা না থাকার জন্য আমাদের এখানে কিন্তু স্কুলটা হাই স্কুল থেকে হঠাৎ করে হায়ার সেকেন্ডারি স্কুল গত বছর হয়েছে এবং সাথে সাথে আমাদের অটোমেটিক একটা স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স চালু হয়েছে। পাশাপাশি আমাদের আইসিটি ল্যাবও আছে এবং টিঙ্কারিং ল্যাবও আছে। কিন্তু হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে যাওয়ায় আমাদের রুমের কিছু শর্টেজ থাকার ফলে আমরা দুটো তিনটাই জিনিসের অর্থাৎ যেগুলো টেকনিক্যাল এবং আইটি ল্যাবের সাথে জড়িত জিনিস সবগুলো আমরা একই রুমে থেকে অপারেট করছিলাম। আমাদের স্কুলে নতুন কনস্ট্রাকশন চলছে, কনস্ট্রাকশন কমপ্লিট হলে আমরা ওইদিকে ট্রান্সফার করতে পারতাম। এটা গ্রিল উপরে নিচে গ্রিল দ্বারা আবদ্ধ আছে, লোহার জানালা লোহার দরজা লাগানো আছে। এই অবস্থায় আজকে 3-4 বছর থেকে আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু গতকাল আমরাও স্কুল করে গিয়েছি, আমরা প্রতিনিয়ত স্কুলে আসছি, আমাদের লেবের কোনো সমস্যা হয়নি। পাশে আমাদের সিএসসি একটা সেন্সার ছিল তারকপুর স্কুলের, তারকপুরি পঞ্চায়েতের পাশে। ওইখান থেকে আজকে 6 মাস আগে হয়তো বা একটা প্রিন্টার এবং একটা ল্যাব ডেস্কটপ শুরু হয়েছে শুনেছিলাম। তো আমরা আমাদের উপযুক্ত ব্যবস্থা নিয়েছি যাতে আমাদের গ্রিলের ভিতরে থাকলে ওই জিনিসগুলো সংরক্ষিত থাকবে, এর জন্য আমরা একই রুমের গ্রিলের ভিতরেই রেখেছি। কিন্তু আজকে এসে হঠাৎ করে 10:30টার সময় যখন আমাদের ল্যাব টেকনিশিয়ান যখন গিয়ে ল্যাবটি খুলতে যাচ্ছে, গিয়ে দেখি হঠাৎ করে তালা ভাঙ্গা থাকায় ওর সাথে সাথে আমাদেরকে বললো, আমরাও চলে গেলাম, স্টাফ গেছি, আমি নিজেও গিয়েছি, গিয়ে দেখলাম যে আমাদের আইসিটি ল্যাবের 3টা ডেস্কটপ সিপিইউ সহ পুরো সেট তুলে নিয়ে গেছে। সাথে আমাদের আইসিটি ল্যাবের একটা প্রিন্টার, ভোকেশনাল ল্যাবের একটা প্রিন্টার এবং টিঙ্কারিং ল্যাবের একটা প্রিন্টার, এটা প্যাকড ছিল কিন্তু ওইখান থেকে ওইটা নিয়ে নিয়েছে। এবং একটা টেলিস্কোপ এবং আরো ছোট ছোট কিছু অ্যাসেসরি পার্টস আছে, এগুলোও কিছুটা মিসিং আছে। এবং ড্রিল মেশিন, 5টা ড্রিল মেশিন আমাদের ছিল। এটা বাইরে বাচ্চারা সবসময় এটা দিয়ে পড়াশোনা করানো হয়, যেহেতু আমাদের ক্লাস 9, 10 এবং 11 3টা ক্লাসেই অটোমেটিক সেক্টরটা চালু আছে। তো ছাত্ররাও সক্রিয়ভাবে ইনভলভ হচ্ছে, এইগুলাতে পার্টিসিপেট করছে। গত বছরও আমাদের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু গতকালকে হঠাৎ করে এই জিনিসটা চুরি হয়ে যাওয়ায় আমরা সাথে সাথে থানাকে জানিয়েছি, থানা এসে ইনভেস্টিগেট করে গিয়েছে। এবং ওই জিনিসগুলো শর্টেজ হয়ে যাওয়ায় আমাদের বাচ্চাদের বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড সমস্যা হবে, যেটা আমরা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবো কিনা না জানি না। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এখানে জিডিএনটিও আমি থানাতে করব। যদি আমাদের উপযুক্ত তদন্তক্রমে কোনো না কোনো সুরাহা করা হয় তাহলে আমাদের বাচ্চারা উপকৃত হবে।